হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। তো এই ভিডিওতে আমি দেখাই দেবো কিভাবে রুবি নেটওয়ার্কে আপনারা কেওয়াইসি জমা দিবেন। তো স্টেপ বাই স্টেপ সব কিছুই A to Z প্রসেস দেখাবো, তো ভিডিওটি কন্টিনিউ করবেন। তবে তার আগে আরও একটি কথা বলবো, যারা এখন পর্যন্ত রুবি নেটওয়ার্কে অর্থাৎ কেওয়াইসি জমা দেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনার আরবিএল থাকতে হবে। যারা এখন পর্যন্ত আরবিএল কালেক্ট করতে পারে নাই তারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো ভিউয়ার্স, আরও একটি কথা না বললে নয়, যারা এখন পর্যন্ত সিদ্রা চেইন অর্থাৎ সিদ্রা এসটি কয়েনগুলো যারা বিক্রি করতে পারেন নাই, ভালো দামে যদি আমাদের কাছে বিক্রি করতে চান তবে অবশ্যই ডিসক্রিপশন চেক করবেন, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন। যাই হোক ভিউয়ার্স, আমি পুনরায় রুবি নেটওয়ার্কে যাব। তো কিভাবে আপনারা কেওয়াইসি জমা দিবেন, কেওয়াইসি জমা দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন ম্যান আইকন, সিম্পলি এখানে ক্লিক করবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার ভেরিফিকেশন, সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন ইউজার ভেরিফিকেশন, সিম্পলি এখানে ক্লিক করবেন। তো তারপরে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নট ভেরিফাই অপশন, সিম্পলি এখানে ক্লিক করবেন। তো তারপরে সেমভাবে কন্টিনিউ অপশন। তো এই জায়গায় মূলত অনেকেই কিন্তু ভুল করে থাকে। আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশনে কিন্তু টিকমার রয়েছে, অন্য কারো কিন্তু টিকমার নেই। এই কারণে কিন্তু তারা দুশ্চিন্তায় পড়ে গেছে, তারা কিন্তু কেওয়াইসি জমা দিতে পারতেছে না। তো এখানে আপনাদের যদি টিকমার না থেকে থাকে তিনটা অপশনে, তাহলে আপনার কি কি কাজ করতে হবে আমি আপনাদেরকে বুঝাই দিতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশন, কমপ্লিট ওনারশিপ ইনফরমেশন ওভার 30 days, জাস্ট এখানে বুঝেছে তারা 30 দিনের মতো রুবি নেটওয়ার্কে আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে অর্থাৎ মাইনিং করতে হবে। তারপরে এক্সপোর্ট রুবি নেটওয়ার্ক অর্থাৎ আপনার অ্যাকাউন্টে লাস্ট কিন্তু রুবি কয়েন থাকতে হবে 30টার মতো। জাস্ট এই দুইটা যদি আপনাদের সম্পন্ন হয়ে থাকে তাহলে 7 দিনের ভেতরে কিন্তু আপনাকে মেসেজ পাঠাবে আপনার কেওয়াইসি করার জন্য, জাস্ট এটা কিন্তু টিকমার হয়ে যাবে। জাস্ট এই নিয়মে কিন্তু তারা টিকমার এখানে দিয়ে থাকে, অবশ্যই মাথায় রাখবেন। তো নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সিম্পলি আমি কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। তো তারপরে সেমভাবে পেজটি নিচের দিকে স্ক্রল করে এখানে টিকমার দেওয়া যাবে, সিম্পলি এখানে টিকমার দেওয়ার পরে পুনরায় আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তা আমি প্রথমেই বলছি কেওয়াইসি জমা দেওয়ার জন্য আপনার আরবিএল লাগবে। তিনটা সেক্টরে কিন্তু আরবিএল লাগবে। এখানে দেখতে পাচ্ছেন 4টা আরবিএল লাগবে। আপনার এখানে দেখতে পাচ্ছেন 3টা আরবিএল দিয়ে জমা দিতে পারবেন, 2টা আরবিএল দিয়ে জমা দিতে পারবেন। তো এই যে সেক্টরগুলো দেখতে পাচ্ছেন 4টা, 3টা, 2টা, এগুলো মানে আপনি 4টা দিয়ে আরবিএল দিয়ে জমা দিলে এখানে হবে আপনার 6 ঘন্টা থেকে 12 ঘন্টার ভিতরে আপনার কেওয়াইসিটা সম্পূর্ণ হবে। 2টা আরবিএল দিয়ে আপনারা যদি জমা দেন কেওয়াইসিটা, তাহলে কিন্তু 1 সপ্তাহের মতো সময় নিতে পারে। আমি আপনাদেরকে রিকমেন্ড করব 4টা দিয়ে আপনার কেওয়াইসিটা সম্পূর্ণ করার জন্য। সিম্পলি আমি কিন্তু 4টা অপশনে ক্লিক করে দিলাম। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা, সিম্পলি এই অপশনে ক্লিক করবেন। হচ্ছে না, যদি না হয় আপনারা 2টা দিয়ে ট্রাই করেন, আমি পুনরায় ট্রাই করতেছি আবারও। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে না। সেম ভাবে আমি 3টা দিয়ে ট্রাই করব, পুনরায় এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন 4টা আরবিএল দিয়ে কিন্তু আমার কেওয়াইসিটা জমা নিচ্ছে না। অবশ্যই আমি কিন্তু 3টা আরবিএল দিয়ে কেওয়াইসিটা জমা দিব। যদি আপনার সেম প্রবলেম আপনারাও পড়ে থাকেন তবে অবশ্যই এখানে 3টা সেক্টরের আপনার যে কোনো একটা সেক্টর বেছে নেবেন। তো এই হচ্ছে মেইন পেজ। কিভাবে পাঠাবেন আমি দেখাই দিতেছি। সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন চেক আউট, সিম্পলি এখানে ক্লিক করবেন। তো মূলত তাদের এই অফিসিয়াল অ্যাড্রেসে কিন্তু আরবিএল সেন্ড হয়ে যাবে কেওয়াইসি করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন তারা মেসেজ হিসেবে দিয়ে রাখছে কেওয়াইসি, আপনার ইউজার নামটা এখানে কিন্তু দেওয়া থাকবে। তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন নিচে ট্রান্সফারের অপশন, সিম্পলি এখানে ক্লিক করবেন। তারপরে আপনার ওয়ালেটের যে পিনটা আপনারা সেট আপ করছিলেন ওই পিনটা দেওয়া লাগবে, জাস্ট এখান থেকে আপনারা পিনটা দিয়ে দিবেন। তো পুনরায় ডান। তো অটোমেটিক কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে আপনার আরবিএলটা কেটে নিবে। সিম্পলি আপনার কেটে নেওয়ার পরে পরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন অলরেডি পেড, সিম্পলি এই জায়গায় ক্লিক করবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি নাও, সিম্পলি এখানে ক্লিক করবেন। ওকে, আমার কিন্তু অলরেডি সবকিছু ডান। তো আমি এখন কেওয়াইসি জমা দিব। তো এখানে মাথায় রাখবেন আপনারা যদি পাসপোর্ট দিয়ে করতে চান তাহলে পাসপোর্টে ক্লিক করবেন, আপনারা যদি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে চান তাহলে ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করবেন। তো পুনরায় এখানে কন্টিনিউ অপশন, সিম্পলি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো তারপরে ওকেতে ক্লিক করবেন। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো ভাই। ভাইয়ের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ছোট্ট চ্যানেলটি ভাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে আপনার এখানে দেখতে পাচ্ছেন আইডি কার্ডের নাম্বার লাগবে, সিম্পলি নাম্বারটা আমি লিখে দিতেছি। আপনার কিন্তু আইডি কার্ডের নাম্বারটা এখানে লিখে দিবেন। তো তারপর এখানে কিন্তু আপনার ফুল নামটা চাচ্ছে, আপনার আইডি কার্ডের নামটা এখানে লিখে দিবেন।
তো তারপর এখানে চাচ্ছে বার্থডেটা, অবশ্যই আপনার আইডি কার্ডের সাথে মিল রেখে আপনার বার্থডেটা এখানে লিখে দিবেন। এখানে ক্যালেন্ডার অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটা চুজ করে নেবেন। আপনারা যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেল, আর মহিলা হলে কিন্তু এখান থেকে ফিমেলটা সিলেক্ট করে দিবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি, অবশ্যই এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট, তো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপরে এগ্রিতে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু বাংলাদেশের অপশনটা এসে গেছে। তো তারপরে এই অপশনটা লাগবে না, এগুলো কিন্তু বেসিক, এগুলো কিন্তু অপশনাল, এগুলো দেওয়ার দরকার নাই। আমি আপনাকে বুঝাই দিতেছি। এখানে দেখতে পাচ্ছেন যেগুলো টিক মার, লাল বর্ণের টিক মার রয়েছে, এগুলো কিন্তু আপনাকে মাস্ট বি দেওয়াই লাগবে। আর যেগুলোতে দেওয়া নাই এগুলো কিন্তু অপশনাল, এগুলোতে দেওয়ার দরকার নাই। তো নিচের দিকে বেশি স্ক্রল করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সপায়ার ডেট, অর্থাৎ তারিখটা দেওয়া লাগবে, কোন তারিখটা দিবেন মূলত। তো সিম্পলি এই জায়গায় একটা ক্লিক করবেন তারিখ দেওয়ার জন্য। আমি আপনাদেরকে রিকমেন্ড করব 2027-28 সাল পর্যন্ত দেওয়া লাগবে। আপনার মতো করে দিন, এটা কিন্তু তারিখটা ফ্যাক না, আপনারা মন মতো করে দেবেন, এটা এক্সপায়ার ডেট তারিখ। সিম্পলি আমি এখান থেকে 2028 দিলাম, তারপরে যে কোনো একটা মাস দিলাম, এখান থেকে যে কোনো একটা তারিখ দিলাম, সিম্পলি ওকেতে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এক্সপায়ার ডেট তারিখ কিন্তু এখানে অলরেডি বসে গেছে। তো তারপরে এখানে কিন্তু ডেট অফ ইস্যু, সিম্পলি আপনারা পুনরায় আজকে যে তারিখে আপনারা কেওয়াইসিটা জমা দিচ্ছেন, মনে করেন আজকে যে তারিখে আমি কেওয়াইসিটা জমা দিচ্ছি, সিম্পলি এই তারিখটা এখানে বসায় দিচ্ছি। তো আজকে কত তারিখ? আজকে 14 তারিখ, ওকেতে ক্লিক করলাম। তো তারপরে থার্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন প্লেস অফ ইস্যু, সিম্পলি এখানে রুবি কেওয়াইসি লিখবেন, রুবি কেওয়াইসি, নেটওয়ার্কটা লিখলে ভালো হয়, রুবি নেটওয়ার্ক কেওয়াইসি। এখানে আপনার কান্ট্রিটা দিয়ে দেবেন বাংলাদেশ। তো এইটুকুই লিখবেন, কোনো সমস্যা নাই। নিচের দিকে বেশি স্ক্রল করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজের কিন্তু পিকচার আছে, অর্থাৎ ফার্স্ট পেজের। তো এখান থেকে ক্যামেরা আইকনটা যেখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন, সিম্পলি এখানে ক্লিক করবেন। অবশ্যই এখানে আপনার মাঝ বরাবর আপনার এনআইডি কার্ডটা রাখতে হবে। তো মাঝ বরাবর রাখার পরে উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক, সিম্পলি এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপলোড হয়ে গেছে। তারপরে ব্যাক পার্টের আপনারা পিকচারটা নেবেন, পুনরায় ক্যামেরা আইকনে ক্লিক করবেন। তো এখানে আমি ব্যাক পার্টটা নিব এখন। ওকে, এখান থেকে মাঝ বরাবর আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্টটা রাখবেন। পুনরায় আপনারা উপরে লক্ষ্য করবেন টিকমারের অপশন রয়েছে, পুনরায় টিকমারের অপশনে ক্লিক করবেন। আপনার কিন্তু ব্যাক পার্টটা আপলোড হয়ে যাবে। তো তারপরে থার্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু অনেকেই ভুল করে থাকে। তো আমি আপনাদেরকে দেখাই দিতেছি কিভাবে আপনার পিকচারটা তুলতে হবে আপনাদেরকে। তো সিম্পলি আমি আবারও এর আইকন, অর্থাৎ ক্যামেরা আইকনে ক্লিক করলাম। মানে তোমার মুখখান ওই ইয়েটার ভিতর থাকবে নাকি? হ্যাঁ, আর এক না, ওপরটা তোমার বুকের পাকে চাপে ধরো, ওপরটা। এই ব্যাগে না সারান কাগজ খান, তোরা ওটা থাকো, মুখখান পুরোপুরি ভাবে চুল টুল শুদ্ধ ওটা ভিতরে থাকবে। এইখান জন্য ওটা, মুখখান জন্য ওটা। আচ্ছা, ফির উপরটা এই ব্যাগে হালে ধরছেন কেন? মোর পাকে, তোমার পাকে হালে ধরো উপরটা। হ্যাঁ, তেল মেশিন ডাইরেক্ট দেখা যাবে। গাও এক না ফেকাইছে এই ক্যান হোক, এই ক্যান তোরা এই যে এঙ্কারি ধরছেন, এই দেখো এই এঙ্কারি ধরছেন কেন? এখানে এই এঙ্কারি ধরেছেন, তাই দেখাবে। দেখছেন মাথাটা এই পাকে হালানো হয়, তোমার বুকের পাকে ধরে নেবে চাপে। আচ্ছা, হয়েছে তাতে পাত্তরা। প্রথমে ব্ল্যাঙ্ক পেজে লিখেছি, এখানে দেখতে পাচ্ছেন রুবি নেটওয়ার্ক লেখার পরে যে তারিখটা দিয়েছি, জাস্ট এটা কিন্তু যে তারিখে আপনারা কেওয়াইসি জমা দিবেন ওই তারিখটা কিন্তু রুবি নেটওয়ার্কের নিচে লিখতে হবে। মাথায় রাখবেন, যে তারিখে কেওয়াইসি জমা দিবেন ওই তারিখটা কিন্তু নিচে লিখতে হবে। লেখার পরে এইরকম কাউকে দিয়ে পিকচার তুলে নেবেন, টিকমারের অপশন, সিম্পলি এই জায়গায় ক্লিক করবেন। এই সার্কেলের ভিতরে সুন্দরভাবে পিকচারটা কিন্তু আপলোড করতে হবে, অবশ্যই মাথায় রাখবেন। তো আপলোড হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে টিকমারের অপশন, সিম্পলি আবারও পুনরায় টিকমারে ক্লিক করবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ডান। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার টিকমারের অপশন যদি না থেকে থাকে তাহলে অবশ্যই এখানে টিকমার দিয়ে দিবেন। তো
তো পুনরায় আমি প্রথমে যাব, চেক করে নিবেন আপনার কোথাও যদি ভুল হয়ে থাকে তবে অবশ্যই আপনার ভুলগুলো সংশোধন করে নিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সেন্ড কেওয়াইসি, সিম্পলি এখানে ক্লিক করে দিলাম। একটু অপেক্ষা করবেন। ভাই আমি আবারও বলতেছি, ছোট্ট ভাইয়ের এই চ্যানেলটা যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পুনরায় সেন্ড কেওয়াইসি সময় নিচ্ছে। তো সেন্ড কেওয়াইসিতে ক্লিক করার সাথে সাথে সেম আমার মতো এরকম একটা ইন্টারফেস শো হবে আপনাদের। তো এখানে আপনাদের কোনো রকম কাজ নেই। তো এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রেস দেখাচ্ছে, অর্থাৎ 24 ঘন্টার মতো সময় নিচ্ছে আমার এই কেওয়াইসিটা ভেরিফাই হওয়ার জন্য। তো 24 ঘন্টা সময় লাগে না, 5 থেকে 6 ঘন্টা 7 ঘন্টার ভেতরে কিন্তু রেজাল্টটা দিয়ে দেয়। প্রসেসিং রিকোয়েস্ট, অর্থাৎ আমি যে কেওয়াইসিটা জমা দিলাম জাস্ট এটা কিন্তু প্রসেসিংয়ে আছে, আর একটু পরে কিন্তু এটা সাকসেস দেখাবে। তো ভিউয়ার্স নিশ্চয়ই বুঝতে পারছেন, কোনো রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা রয়েছে, কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি এর উত্তর দিয়ে দেব। তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।